সর্বভারতীয় স্তরে এনটিএ বাতিলের দাবি এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আগরতলায় কর্মসূচি সংগঠিত করা হলো এবং সেই কর্মসূচির অঙ্গ হিসাবে এসএফআই-টিএসইউর উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হয়। জাতীয় স্তরে দাবির পাশাপাশি রাজ্যের প্রেক্ষাপটও তুলে ধরা হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কে কাঠগড়ায় দাঁড় করিয়ে বামপন্থী ছাত্ররা আজ কিন্তু বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করেছে। তার পাশাপাশি রাজ্যের শিক্ষাঙ্গনের বিষয়গুলোও যুক্ত করা হয়। রাজ্যে স্কুল একত্রীকরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্কুল বন্ধের ষড়যন্ত্র চলছে। স্কুল বন্ধ করে দিয়ে শিক্ষাকে সংকুচিত করার চেষ্টা করা হচ্ছে। সেদিক থেকে রাজ্যের বিদ্যাজ্যোতি স্কুলগুলোর যে পঠন পাঠন অবস্থা বা বিগত দিনের ফলাফল তার নিরিখেও সেখানে তারা কথা বলতে শুরু করেছেন। সব মিলিয়ে বলা যায় এই সময়ের মধ্যে কয়েকটি ইস্যুতেই সেখানে সরব এসএফআই-টিএসইউ। তারা কিন্তু জাতীয় স্তরে কর্মসূচি সংগঠিত করেছে। এসএফআই এর উদ্যোগে আজ কিন্তু শিক্ষাঙ্গনে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। আগরতলায় তার অঙ্গ হিসাবে কিন্তু কর্মসূচি সংগঠিত হয় এবং সেই বিক্ষোভ কর্মসূচি আগরতলায় সংগঠিত হয়েছে। আমরা বিক্ষোভ কর্মসূচির অংশ বিশেষ দেখি। ভারতের ছাত্র ফেডারেশনের ডাকে 4 জুলাই আজকের ধর্মঘট পালনে সকল অংশের ছাত্র শিক্ষক অভিভাবক স্কুলকে কেন বন্ধ করে দিচ্ছে বিজেপি সরকার? জবাব চাই, জবাব। ছাত্রীদের জীবন ধ্বংস হচ্ছে কেন? জবাব চাই, জবাব চাই। কেলেঙ্কারির দায়ভার নিয়ে অবিলম্বে আপনারা শুনেন। এবং সেই বিক্ষোভ কর্মসূচি থেকেও কিন্তু দুই শিক্ষামন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করা হয় এবং তার পাশাপাশি এই বামপন্থী ছাত্ররা কিন্তু তাদের পদত্যাগও দাবি করেছেন। আমরা সেই দৃশ্য একবার দেখি। আমরা শহরের বুকে সেই কর্মসূচির অংশ বিশেষ দেখছি এবং সেই কর্মসূচির প্রেক্ষিতে নেতৃত্ব কি বলছেন আমরা একবার শুনি। রাজ্যকে যদি ধ্বংস করতে হয় তাহলে শক্তিশালী কোনো বোমার দরকার পড়ে না। ওই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিলে বহু বছরের জন্য একটা দেশকে পঙ্গু করে দেওয়া যায়। বিজেপি সরকার সমস্ত দিক দিয়ে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে চাইছে। নিট এবং নেটের দুর্নীতির বিরুদ্ধে আমরা আজকে ধর্মঘট ডেকেছি। সারা দেশ জুড়ে ছাত্র ধর্মঘট চলছে। আমাদের দাবি দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে এই নৈতিক দায় নিয়ে পদত্যাগ করতে হবে। তার সঙ্গে ত্রিপুরা রাজ্যে গত 6.5 বছরে শিক্ষা ক্ষেত্রে অভূতপূর্ব সংকট নেমে এসছে। স্কুল বন্ধ করা হচ্ছে। নতুন করে বিজেপি সরকারের শিক্ষা দপ্তর এরা চেষ্টা করছে 511টা স্কুল বন্ধ করবে। তার তালিকা এসছে। সমস্ত জেলাতেই কাজ চলছে। বিদ্যাজ্যোতি প্রকল্পের ব্যর্থতায় লক্ষ লক্ষ ছাত্রের জীবন বিপন্ন হয়ে পড়েছে। স্কুলে শিক্ষক নেই। শিক্ষকের দাবিতে যখন সাধারণ ছাত্রছাত্রীরা রাজপথে নামছে, শাসক দলের গুন্ডারা সেই ছাত্র ছাত্রীদের উপর আক্রমণ সংঘটিত করছে, তাদের হাসপাতালে পাঠাচ্ছে। এই হচ্ছে ত্রিপুরা রাজ্যের শিক্ষা ক্ষেত্রে অবস্থা। কাজেই আজকে সাধারণভাবে এই সংকটের মুহূর্তে দাঁড়িয়ে এসএফআই সারা দেশে যে ধর্মঘট ডাক দিয়েছে ছাত্রদের, সেই ধর্মঘটের সমর্থনে আমাদের রাজ্যের মধ্যে স্কুল, কলেজে, বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংখ্যা আজকে কম। স্বতঃস্ফূর্তভাবে এই রাজ্যের ছাত্রছাত্রীরা জানান দিয়েছে এই দাবি তাদের দাবি। কাজেই তারা স্কুলে না গিয়ে, কলেজে না গিয়ে, বিশ্ববিদ্যালয়ে না গিয়ে ধর্মঘট পালন করছে। এবং আজকে এই দাবিগুলি নিয়েই আগরতলা শহরের রাজপথে আমরা এসএফআই-টিএসইউ বিক্ষোভ প্রদর্শন করব। ধর্মেন্দ্র প্রধানের পুষ্পোত্তলিকা এবং আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী, যিনি মুখ্যমন্ত্রী এবং সর্বোপরি একজন ব্যর্থ শিক্ষামন্ত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, সে মানিক সাহার পুষ্পোত্তলিকা আমরা শিক্ষা ভবনের সামনে বিক্ষোভের মধ্য দিয়ে পোড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। সেই কর্মসূচি সংগঠিত করবার জন্য আমরা রাজপথে সমবেত হয়েছি। আপনারা দেখলেন আগরতলায় প্রতিবাদ মিছিল সংগঠিত করে শিক্ষা ভবনের সামনে এসে কিন্তু দুই শিক্ষামন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করা হয়েছে
এসএফআই টিএসসির উদ্যোগে সেই কর্মসূচি, আমরা সরাসরি সেই কর্মসূচির অংশবিশেষ দেখি। আরো তেল ডালো। তুমি সরো, সাইডে দাও, সাইডে দিয়ে দাও। আরে সরো না বেড়া, তোমরা সামনে সরো। ভাই তুমি সরো। ভাই সরো। ভাই সাইড দাও না, সাইড দাও।
এই আমরা কারা, এই লড়ছে কারা, এই রাজপথেতে, গলি গলি, স্কুল কলেজে, এই রাস্তায় রাস্তায়, ওই ছেলেটা, ওই মেয়েটা, ওই দাদাটা, ওই দিদিটা, ওই ছেলেটা, এই গলি গলি, এই মুক্তি দিয়ে, এই আরো ধরে, এই SFI, 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 স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্র জিন্দাবাদ, স্বাধীনতা গণতন্ত্র সমাজ। আপনারা শুনলেন এসএফআই টিএসইউর কর্মসূচি। আগরতলায় দুই শিক্ষামন্ত্রীর কোষপত্তলিকা দাহ করা হয়। এসএফআই টিএসইউর উদ্যোগে এই কর্মসূচি সংগঠিত হয়েছে। গোটা দেশে এসএফআই আজ শিক্ষাঙ্গনে ধর্মঘটের ডাক দিয়েছে। এনটিএ বাতিল সহ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ, রাজ্যের শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যেও তারা তাদের ক্ষোভের কথা জানিয়েছেন। সেদিক থেকে আগরতলার এই কর্মসূচি যথেষ্ট গুরুত্বপূর্ণ। গোটা রাজ্যে এই কর্মসূচি সংগঠিত করার কথা এবং আগামীকালও কিন্তু আগরতলায় আরো একটি কর্মসূচি সংগঠিত হবে। এই সময়ের মধ্যে বিভিন্ন ইস্যুতে কিন্তু সরব বিভিন্ন সংগঠনের উদ্যোগে কিন্তু কর্মসূচি জারি আছে।